শুভ সন্ধ্যা সকলকে জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো কোথায় চলে আসলাম সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো জাস্ট বাও, তাই না? সত্যি মন এবং চোখ দুটোই জুড়িয়ে গেল। কেন বলো তো? মন ভরে গেল আর চোখ জুড়িয়ে গেল। অনেক দিনের আশা ছিল এই চন্দননগরের প্যান্ডেল এবং প্রতিমার কথা অনেকের মুখেই শুনেছি, কিন্তু যাওয়া হয়নি। একবার অনেক দিন আগে গেছিলাম, তো সেইভাবে সেটা দেখাও হয়নি দিনের বেলা। তো চলেই আসলাম বান্ধবীদের নিয়ে এখানে একটু প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্যে। যাই হোক, খুবই ভালো লাগলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এখনও আসনি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি পরিস্থিতি এবং সময়ের অভাবে, তাই না? তো তাদেরকে বলবো অবশ্যই এই বছরে এখনও সময় আছে। একাদশী অবধি, দ্বাদশী অবধি নাকি ঠাকুর প্রতিমা বিসর্জন যায় না। তো যদি কার মনে হয় এখনও দেখবে, তো অবশ্যই চলে যাও চন্দননগরের লাইটিং দেখার জন্যে। সত্যি দারুণ দারুণ, যার কোনো কথা হবে না। তো যারা যেতে পারছো না, মনে করবে সামনের বছর যাবে, তাদের জন্যে আমার এই ভিডিওটা রইল। কেন আমার ক্যামেরায় বন্দি এই ভিডিওটা অনেকেই দেখে দুর্গাপুজো অনেক জায়গায় প্যান্ডেলে বন্ধুদের ধন্যবাদ। সবাই বলেছো খুবই ভালো লাগছে, আবার কেউ কেউ বলেছো আমরা যেতে পারিনি, ঘরে বসে তোমার ভিডিওটা দেখে সত্যি আনন্দ লাগে। তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাই। আর এইভাবেই আমার পাশে থেকে আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করো, আমি যেন তোমাদের কাছে এই নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারি। সুতরাং আমি এই ভিডিওগুলো এই জন্যই ক্যামেরায় বন্দি করি, যাতে আমি একা দেখে চোখ জুড়ালে তো হবে না। আমার বন্ধুরাও তো আছে, প্রচুর বন্ধু আছে, এফবিতে বলো, আমার পাড়া প্রতিবেশী সবাই আমার ভিডিও দেখে একটু তো আনন্দ উপভোগ করবে, তাই না? তো একা দেখলে স্বার্থপর মনে হয় নিজেকে, তাই না? যাই হোক, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। অনেক দিনের আশা, অবশ্যই এই বছরে অনেক ছোট ছোট আশা আমার পূর্ণ হয়ে যাচ্ছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। যেমন দুর্গাপুজোয় আমার বড় মাকে দেখার খুব ইচ্ছা ছিল, কালী পুজোয়। তো আমি সেখানেও এবারে বড় মাকে দেখতে পেয়েছি। নিজে গিয়ে নিজের চোখে ওই বড় মূর্তিটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, তো দেখা হয়ে গেছে। আর তারপরে এই চন্দননগরও ছোটোবেলা থেকে ভাবি একটু চন্দননগরের লাইটিং প্যান্ডেল দেখতে পারবো, তো এতদিন আর হয়ে ওঠেনি। যাই হোক, সময় বা পরিস্থিতির কারণে হয়তো। তো আর সবথেকে বড় কথা, মা যতক্ষণ না ডাকবে সন্তানরা যাবে কি করে, তাই না? আমি এটা মনে করি। তো মা হয়তো আমার এই বছর ডেকেছে, তাই যেমন জগদ্ধাত্রী মা ডেকেছে, বড় মা ডেকেছে, তাই সবার মন্দিরে গিয়ে গিয়ে আমি দর্শন করতে পেরেছি। এটা আমি নিজেকে ধন্য দিচ্ছি যে সত্যি ভালো একটা মূর্তি এবং দৃশ্য ভগবানকে দেখতে পেরেছি। এটা সবথেকে মনের শান্তি এবং তৃপ্তি লাভ করলাম। যাই হোক, সব কিছু নিয়ে তোমাদেরকে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু দেখাচ্ছি, আর তোমরা কিন্তু দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর কারা কারা গেছিলে এই জগদ্ধাত্রী পুজো চন্দননগরে দেখতে। তো সুতরাং যারা গেছো একটুখানি, তারাও অনেক ঠাকুর আমি মিস করেছি, কমপ্লিট করতে পারা যায় না একদিনে, তাই না? তো তাই জন্যে তারাও কিন্তু অবশ্য ভিডিও দিও, আমিও দেখে নেব তোমাদের ভিডিওর দ্বারাই যে যে প্যান্ডেলগুলো আমি মিস করেছি, তাই না? তো প্রত্যেকটা প্যান্ডেলই কভার করার ইচ্ছা ছিল, কিন্তু শরীর আর এখন সাথ দেয় না, তাই না? দিন দিন তো বয়স বাড়ছে, তাই শরীর এবং যদি সাধ না দেয়, তাহলে সেখানে তো বেশিক্ষণ স্টে করাও যায় না। যাই হোক, মন ভরে গেল, যে কটা দেখেছিলাম সত্যি ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না, তো সামনে থেকে যে কোনো জিনিস দেখলে আরও ভালো লাগে, তাই না? তো ক্যামেরায় তো ক্যামেরার মতন আমি যেইভাবে করব সেইভাবে নিজে গেলে অবশ্যই আরও ভালো লাগতো। অবশ্যই ঘুরে এসো, আর তোমাদেরকে এটাই বলবো। আর দেখতে থাকো কেমন লাগছে, কতগুলো প্যান্ডেল দেখালাম, সেটাও দেখো। আর প্রতিমাগুলো তো জাস্ট বাও। আর তোমাদেরকে সব কিছু নিয়ে দেখাতে দেখাতে আমি একটু নিজেও বক বক করে নিলাম। কেন বলো তো? নিজের মনের কথা তোমাদেরকে শেয়ার করতে সত্যি ভালো লাগে। একের পর এক
ঠাকুর শুধু দেখো। আর এত বড় বড় মূর্তি হয় না যে তোমাদেরকে কি বলবো, সত্যি ভালো লাগে। হ্যাঁ, এই দেখো এটা আরেকটা প্যান্ডেল। তো প্রত্যেকটা প্যান্ডেলে আমি নাম বলতে পারছি না, কেন অত মনে রাখতেও পারছি না, অনেকগুলো দেখা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো কত প্যান্ডেল, কত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর কারুকার্য করেছে প্যান্ডেলগুলোর। আর লাইটিংয়ের তো কোনো কথাই নেই, চন্দননগরের লাইটিং মানে আর কোনো কথা হবে না। দুর্গাপূজায় আমরা চন্দননগরের লাইটিং আনি, আর সেই লাইটিং আমরা আজকে দেখতে পেয়ে গেছি। তারপরে একটু ভগবানকে নমস্কার করে নিলাম। তারপরে দেখো জাস্ট সব থেকে বড় মূর্তি এটা হচ্ছে আর একটা প্রতিমা। দেখো জাস্ট আমি নিচ থেকে পুরো প্রতিমাকে কভার করার চেষ্টা করছি, যাতে তোমরা পুরো ভগবানের মূর্তিটা দর্শন করতে পারো আর দেখতে পারো। কেমন লাগছে অবশ্যই জানিও, আশা করি সবার ভালো লাগবে। খুব সুন্দর, চোখ জুড়িয়ে গেছে। আর বারবার একটা কথা বলতে না বললেই নয়, মন ভরে গেল। আর এই দেখো তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম। এই দেখো আমার বান্ধবী একটু তুলে দিল ফটোটা, ওখানে ফটো অ্যালবামের মতন করাই ছিল, একটু দাঁড়িয়ে পড়লাম। সব কিছু নিয়ে তো একটুখানি আনন্দ করতে হয় না। আবার একটা প্যান্ডেল দেখো, শুধু দেখতে থাকো, আশা করি তোমাদের সত্যি ভালো লাগবে। আর তোমরা এই প্যান্ডেল দেখে আমাকে অবশ্যই বলবে খুব ভালো হয়েছে, এটাই আশা রাখছি তোমাদের কাছে। কেন সত্যি ভালো লেগেছে, এতটা ভালো লেগেছে তোমাদেরকে বলা যাচ্ছে না। তোমরাও পারলে এখনও সময় আছো, যার যার ইচ্ছা আছে অবশ্যই চলে যাও, খুব ভালো লাগবে, খুব ধারণার বাইরে। এই দেখো সব থেকে বড় মূর্তি এটা। তো তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, জানি না কতটা দেখাতে পারলাম। আর তোমরা কে কে আনন্দ পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। দেখতে থাকো দেখতে থাকো, এখনও কিন্তু শেষ হয়নি। আমি টাটা বলে দিলাম বলে তাই না, তো ভাবলাম আর কি তোমাদের সঙ্গে কথা বলবো, তো প্যান্ডেলটাই দেখাই। অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক করছি, কিন্তু তার সঙ্গে প্যান্ডেলটাও দেখানোর চেষ্টা করছি। তাই যাই হোক, সব কিছু নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালো রেখো। টাটা, বাই, ধন্যবাদ।